নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন কোন পরিচর্যা করতে হবে সেটা এপ্রিল মাসে দেখিয়েছিলাম। তারপরে আজকের যেটা দেখাবো, এই খাবারটা যদি গন্ধরাজ গাছে দেন, এই তরল লিকুইড ফার্টিলাইজারটা যদি গন্ধরাজ গাছে প্রদান করতে পারেন, আপনারা 10 দিনের মধ্যে কিন্তু গাছে ফুল পাবেন। পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, সেটা থেকে 90% রিলিফ পাবে আপনার গাছ, এবং কুঁড়ি ঝরে যাওয়া কমে যাবে অনেকটাই। তো এই কেয়ারটা করে ফেলুন। আর অবশ্যই গন্ধরাজ গাছের যে খাবার দেওয়া ছাড়াও যে সমস্ত কেয়ারগুলো অবলম্বন করতে হয় সেগুলো বলে দিচ্ছি। টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে, ঠিক যেমন দেখতে পাচ্ছেন এরকম ময়েশ্চার থাকে, যেন খটখটে শুকনো যেন কখনোই না হয়ে যায়। ফুল সানলাইটেই গাছ থাকবে, কিন্তু মিডিয়া যেন ময়েশ্চার থাকে, অর্থাৎ দুবার করে অন্তত জল দিতে হবে, ভোরবেলা এবং রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার দিকে। তো যদি জল এইভাবে দেন, হালকা ময়েশ্চার মিডিয়া থাকে, খাবার দাবারের ব্যবস্থাপনা সঠিক থাকে, তাহলে আপনার গন্ধরাজ গাছের কুঁড়ি কিন্তু ঝরে পড়বে না। মাটিতে যাদের গন্ধরাজ গাছ আছে তারা কিন্তু এই বিষয়টা দেখেছেন লক্ষ্য করে যে অনেকাংশে কম ঝরে পড়ে কুঁড়ি, ফুলও ফোটে প্রচুর। তার কারণ মাটিতে, বাগানের মাটির কথা বলছি, জমিতে, সেই জমিতে যেখানে যতদূর ইচ্ছা কিন্তু গাছ শিকড় চালিয়ে খাবার সংগ্রহ করতে পারে, কিন্তু টবে সীমিত জায়গা, তাই খাবার বারে বারে প্রদান করতে হবে। তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু ভালো থাকবে। যারা নতুন গন্ধরাজ গাছ এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই। আপনার টবের যে যে টবে গাছ বসাবেন সেই টবের 50 ভাগ বা 50% মাটি নেবেন, তার সাথে নেবেন 30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। 80% হয়ে গেল। বাকি যে ফাঁকা 20% পড়ে থাকবে, 10% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি নেবেন, বার 3-4 ধুয়ে নেবেন বালিটা, যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। আর তার সাথে 10% কোকোপিট বা ধানের চিটে নিয়ে নেবেন। এইভাবে একটা টব সম্পূর্ণভাবে ভর্তি করবেন এবং 2 ইঞ্চির মতন ফাঁকা রাখবেন উপরিভাগে। তাহলে সেখানে জল দিতে সুবিধা হবে আপনাদের এবং খাবার দিতেও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ডালে ডালে কিন্তু প্রুনিং করার পর অজস্র ডালপালা এসেছে এবং কুঁড়ি এসেছে। তো আশা করি আগামী দিনে ফুল ফুটবে এবং অবশ্যই কমিউনিটিতে পোস্ট করব ফুলের। আর তার পাশাপাশি আপনাদের তো ভিডিওর কেয়ার দেখাবো। তো এই একটাই গন্ধরাজ গাছে আমি দেখাই। তো মাটিটা দেখুন হালকা ময়েশ্চার আছে, হাত দিয়েই কিন্তু এরকম সাইড দিয়ে খুঁচিয়ে নিতে পারবো, এরকমই কন্ডিশনে রয়েছে মাটিটা। তার মানে কতটা ঝুরঝুরে মাটি এবং কতটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু মাটিটা ময়েশ্চারও মেনটেন করে। তাহলে বুঝতে পারছেন যেভাবে মিডিয়া বললাম ওইভাবে যদি মিডিয়া বানান, গন্ধরাজ গাছের জন্য একদম আদর্শ মাটি তৈরি হবে। তো এখানে তরল সার দেবো, সেই জন্য উপরিভাগের মাটি এই রকমভাবে হালকা হাতে খুঁচিয়ে নেবেন, নিয়ে সেখানে কিন্তু প্রদান করতে হবে এই লিকুইড ফার্টিলাইজার বা তরল যে সার, সেটা আমরা কিন্তু এই উপরের ভাগের মিডিয়ার উপরিভাগে প্রদান করব। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব, অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য। আর বন্ধুরা, শেয়ার করে দিন সকলের মাঝে, যাতে সহজে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি, পৃথিবীটাকে সবুজায়নে ভরাতে পারি। আমি বরাবরই বলি যে আমার স্বল্প পরিসর জায়গায়ও আমি বাগান করি, তো আপনারাও আপনাদের যতটুকু জায়গা আছে বাগান করুন। তো চলুন সারটা কীভাবে বানাচ্ছি দেখে নিই। এটা একটা 1 লিটারের রঙের কন্টেনার বা কৌটো, তার মধ্যে 1/2 লিটারের একটু কম জল নিয়েছি। সেখানে এই খাবারগুলো যেগুলো দেখাবো সেগুলো দিতে থাকবেন, আর যেভাবে বলবো সেইভাবে। তো এটা দেখুন, এটা বায়োভিটা এক্স। আমি এটা যে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয়, আমি বায়োভিটা ছাড়া যে কোনো অলউইন গোল্ড সুপার হতে পারে, অলউইন গোল্ড হতে পারে, সাগরিকা হতে পারে, বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো একটা অনুখাদ্য আপনাদেরকে নিতে হবে। তো এই সিউইড বেস ফার্টিলাইজারগুলোর মধ্যে দেখুন সব ধরনের অনুখাদ্য বর্তমান আছে, এবং তার পাশাপাশি সিউইড যে এক্সট্র্যাক্ট সেটাও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ সমুদ্র শৈবাল থেকে তৈরি হয় যায়, এবং তার মধ্যে যে উপাদানগুলো সেগুলোও এখানে রয়েছে। সেই জন্য আমি বলবো যে যদি পারেন অনুখাদ্য হিসাবে সবসময় সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, এটা অর্গ্যানিক সম্পূর্ণরূপে। তো সাগরিকা, অলউইন গোল্ড সুপার, এইরকম ধরনের আরও আছে অর্গ্যানিক যেগুলো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো ব্যবহার করা ভালো। তো যেটা করতে হবে, কতটা পরিমাণে নিতে হবে সেটা বলে দিই। আপনারা 1 লিটার জলের জন্য এই দ্রবণটা বানাবো, তো মোটামুটি 2 ml মতন আপনারা কিন্তু এই তরল মাইক্রোনিউট্রিয়েন্টটি আপনাদেরকে নিতে হবে, অর্থাৎ 1 লিটার জলে 2 ml।
1 লিটার জলের কন্টেনার এই কারণে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় প্রদান করতে গাছে, এবং এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল না আসা, এই সকল সমস্যা থেকে মুক্তি দেবে। তো এখানে রয়েছে 1 চা চামচ করে, টেবিল চামচ নয়, চা চামচ, 1 চা চামচ রয়েছে কফির গুঁড়ো লাল রঙের বা ব্রাউন কালারের যেটা দেখতে পাচ্ছেন, আর কালো রঙের যেটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু সম্পূর্ণরূপে প্রাণী এবং উদ্ভিদের যে সমস্ত অবশিষ্টাংশ মাটির সাথে মিশে গিয়ে তৈরি হয় সেই জিনিসটা এই হিউমিক অ্যাসিড, এর কাজ প্রচুর আছে। যেমন শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, শিকড়ের স্বাস্থ্য তৈরি করে, গাছের খিদে বাড়ায়, এরকম অজস্র আছে হিউমিক অ্যাসিড নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন আপনারা। তো এই দুটো উপাদান 1 চা চামচ করে নিয়েছি 1 লিটার জলের জন্য। তো এই দুটোকেই মিশিয়ে নিতে হবে জলের সাথে, এবং দুটো উপাদানই কিন্তু সহজেই দ্রবীভূত হয়ে যায়। যাদের কাছে এরকম ডাস্ট বা দানা ফর্মে হিউমিক অ্যাসিড নেই, লিকুইড বা তরল অবস্থায় রয়েছে, তারা কিন্তু 1.5 ml পরিমাণে নেবেন, অর্থাৎ 30 ফোঁটার মতন আপনারা সেই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন 1 লিটার জলের জন্য। তো এই 3টে উপাদান নিতে হবে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, খুব ভালো করে গুলিয়ে নেবেন যাতে প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে জলের মধ্যে দ্রবীভূত হয় এবং জলের সাথে মিশে যায়। 1 লিটারের তরল বলেছি, 1 লিটারের এখানে যে কন্টেনারের যে জলটা আছে সেটা কিন্তু 1 লিটার জল নেই, কারণ 1 লিটার হলে কানায় কানায় পূর্ণ হবে, যেহেতু গুলাবো জিনিসটাকে ভালো করে মেশাবো। তো সেই জন্য এই রকম অল্প জল নিয়ে করছি যাতে জিনিসটা খুব ভালোভাবে মেশাতে পারি বা ঘেটে নিতে পারি। এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ খুব ভালো করে গুলিয়ে নেবেন। আর অবশ্যই এই যে তরল সার যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু যেমন মাটিটিকে অ্যাসিডিক করবে কফি পাউডারটা, সেই কফি পাউডার মাটিটিকে অ্যাসিডিক করবে, যার ফলে অ্যাসিডিক সয়েলে কিন্তু প্রত্যেকটা গাছ, ফুল গাছ আমাদের অ্যাসিডিক সয়েল পছন্দ করে। আর মাটির পিএইচ লেভেলটাও ঠিক চলে আসবে নিয়ন্ত্রণে, আর তার ফলে হবে কি, গাছ কিন্তু ফুল আনতে বাধ্য হবে, কারণ টবের মিডিয়ায় খাবার দেওয়া আছে। এপ্রিল মাসের কেয়ার যারা দেখেননি একটু ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন, এপ্রিলের গন্ধরাজ গাছের কেয়ার যে খাবারটা দিয়েছি, যারা দেননি তারা ওই খাবারটা দিন। দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে এই তরল সারটা আপনাদেরকে প্রদান করে দিতে হবে। তো দেখুন এখানে সাধারণ জল মিশিয়ে 1 লিটারের পুরো তরল দ্রবণ এটা বানিয়ে নিলাম। তো এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন, মিনিট 10-15 রেখে দিয়ে তারপরে কিন্তু আপনারা গাছে টবের মিডিয়াতে প্রদান করবেন এই তরল সার। এবারে কতটা পরিমাণে দিতে হবে এবং কতদিনের ব্যবধানে দিতে হবে, এই দুটো প্রশ্ন কিন্তু আসবে আমাদের মধ্যে। আর তার আগে একটা কথা বলে দিই যে হিউমিক অ্যাসিড যারা লিকুইড ফর্মে ব্যবহার করবেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেরকম দানা বা ডাস্ট ফর্মে ব্যবহার করছি তার জন্য এই কাজটা করে নিতে হবে। যা কিছু মানে অংশ থেকে যায়, মানে গলে না চট করে, তো সেই জন্য এইভাবে ঢালাঢালি করে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব ভালোভাবে মিশে যাবে এবং গুলে যাবে। আর এই যে তরল খাবারটা, এটা সবসময় যদি পারেন সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি বা স্বল্প পরিমাণে পৌঁছেছে, সেই রকম অবস্থায় কিন্তু এটা দিলে খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই তরল দ্রবণের মধ্যে যে উপাদানগুলো দিলাম বা মেশালাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু গাছে ফুল আনতে, কুঁড়ি ঝরা কমাতে, হলুদ পাতা কমাতে ব্যবহার করতে হবে আমাদের। তাই এই খাবারটা আমরা কিন্তু মাসে 1 বার প্রদান করতে পারি, এবং তারপরে এই খাবার যেদিন দেবেন তার থেকে ঠিক 5 দিন পরে আরেকবার আপনাকে পাতায় অনুখাদ্য স্প্রে করতে হবে বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাতায় স্প্রে করতে হবে, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা আপনাদের পাতায় কিন্তু স্প্রে করে দিতে হবে। তো এই কতটা পরিমাণে দেবো, 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই রকম 2 গ্লাস, অনুষ্ঠান বাড়ির যে গ্লাস, এখানে মোটামুটি 200 থেকে 250 ml কাছাকাছি জল ধরে, তো সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। এই সারটা কিন্তু আমরা প্রদান করে দেবো, এবং টবের মিডিয়া যেন হালকা ভিজে থাকে বা হালকা ময়েশ্চার থাকে, এটা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। তো যখন আমরা খাবারটা দেব এরকম 2 গ্লাস পরিমাণে দিয়ে দেবো, তাহলেই দেখবেন আপনার কাজ কিন্তু অর্ধেক হয়ে গেল গাছের প্রতি। কারণ এই যে খাবারটা এটা কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট আপনাদেরকে দেবে, এবং 10 দিনের মধ্যে কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি আপনারা পেয়ে যাবেন এই খাবারের ব্যবহারের ফলে। গাছ ফুল সানলাইটেই থাকবে, আর এই খাবারটা মাসে 1 বার দিতে হবে, এবং কতটা পরিমাণে দিতে হবে দেখে নিলেন। তো এইভাবে কেয়ার করুন আপনার গন্ধরাজ গাছ, কথা দিলাম যে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর অবশ্যই তখন কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং।